মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের স্কুলে বাচ্চারা কি অ্যাক্টিভিটি করলো এবং মকর সংক্রান্তি উপলক্ষে বাচ্চারা কি কি লাঞ্চ বক্সে এনেছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মকর সংক্রান্তি আর আমরা চিকেন খাবো না সেটা তো হতেই পারে না, তাই আমরা এসে গেছি চিকেনের দোকানে। তো চিকেনের এই রেসিপিটা সত্যি ভীষণ ভালো লাগে, আমরা আগেও খেয়েছি, খুবই সুন্দর লাগে। আর এই যে ড্রাম দেখছো এর মধ্যে কিন্তু সেঁকা হচ্ছে জিনিসটা, তো বেশ শিক লাগিয়ে খুব সুন্দরভাবে সেঁকা হচ্ছে। কিভাবে বানানো হচ্ছে সেটাও তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাপি মকর সংক্রান্তি। এই যে চিকেনের পিসগুলো দেখছো এটাকে কিন্তু ছোটো ছোটো করে কেটে খুব সুন্দরভাবে বানানো হবে, আর কাটার পরে যে গুঁড়োগুলো থাকে সেটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, কীভাবে বানানো হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তবে অনেকেই ভাবছে যে সংক্রান্তি তাও চিকেন খাচ্ছে। এবার বলে দিই, আসলে এটা কিন্তু চিকেন নয়, দেখতে পুরো চিকেন। কাটা যখন হচ্ছে তখনও মনে হচ্ছে চিকেনের পিসই কাটা হচ্ছে, কিন্তু এটা চিকেন নয়, এটা হলো সয়াবিন চাপ। তো আমি জিজ্ঞাসা করে যেটুকু জানতে পেরেছি যে নর্মাল যে সয়াবিন চাঙ্ক হয় সেই রকম নয়, এই সয়াবিনটা নাকি সাইজে একটু বড়ই হয়, মানে যতটা লম্বা দেখা যাচ্ছে অতটাই নাকি লম্বা হয়। আমি জানি না ঠিক ভুল, আমি জিজ্ঞাসা করতে যেটুকু জানতে পারলাম। তো যাই হোক, সেই সয়াবিন দিয়ে সয়াবিন চাপ বানানো হচ্ছে। কি কি মশলা দিচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। খেতে সত্যি ভীষণ সুন্দর লাগে। এর আগেও আমরা খেয়েছি, তবে মালাই সয়াবিন চাপটা কিন্তু খুব একটা আমার ভালো লাগে না। জাস্ট একবার টেস্ট করেছিলাম, যে টেস্ট কেমন হয় জানার জন্য, ভালো লাগেনি, যার জন্য আর মালাইটা আমরা নিচ্ছি না। আমরা নর্মালি যে সয়াবিন চাপ মশলা হয় সেটাই নিচ্ছি। আর তার সাথে আজকে বাচ্চারা কিন্তু লাঞ্চ বক্সে সত্যি ভীষণ সুন্দর সুন্দর, মানে তিল গুড়টা ম্যাক্সিমাম বাচ্চারা নিয়ে এসছে। ওই একটা কথা আছে, আমি অনেকবারই শুনেছি, যে তিল গুড় খাও গুড় গুড় বলা। এই লাইনগুলো কিন্তু বিশেষ কোনো এক জায়গার খুব বিখ্যাত কথাগুলো থাকে। তো আমি অনেকবার শুনেছি, শুনতে শুনতে আমারও মুখস্থ হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মানে তিলগুড় খাও আর মিষ্টি মিষ্টি করে বলো, এর মিনিংটা এটাই ছিল। তো যাই হোক, আমাদের পুরো রেডি। রুমালি রুটি নিয়েছি, আর কি নিয়েছি সেটা অবশ্যই বাড়ি গেলে শেয়ার করবো। লোকেশানটা শেয়ার করে নিই। এটা হচ্ছে যে নতুন একটা বাজার হয়েছে এখানটায়, যেমন ইন্দোরের খুবই বিখ্যাত হচ্ছে ছাপ্পান দোকান। তো সেই ছাপ্পান দোকানের মতন এখানে একটা লোকেশান বানানো হয়েছে। তো লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এখানে এলে, বেশ ভালো লাগে, এত ভিড়ভাড়টাও নেই। ভালোভাবে ফাঁকায় বসে সুন্দরভাবে খেতে পারা যায়। ম্যাক্সিমাম লোককে দেখলাম এসে পার্সেল নিয়ে যাচ্ছে। তো এটা আমরা অনেক আগে দেখেছিলাম, কিন্তু খুব একটা আশা হয়নি। তো আজকে ভাবলাম গিয়ে একবার দেখেই নিই কী কী পাওয়া যাচ্ছে। তো তাই লোকেশানটা একবার শেয়ার করে নিলাম। এই যে পুরো এখানে সবজি বাজার বসে তার ভেতরের দিকে আছে। অনেকে হয়তো ভাববে রাস্তার ধারে, হয়তো কিছু ভেতরের দিকে কোথায় আছে খুঁজে যদি না পায়, তো ওই জন্য আমাদের সাথে শেয়ার করলাম। এই যে মেন রোড, ডান দিকে অন্নপূর্ণার দিকে, আর বাম দিকে তো অবশ্যই অন্নপূর্ণার সামনের দিকে যে বেরিয়ে যাচ্ছে আলপাইনের দিকে, ওই রাস্তাটা সামনে একটা সিগন্যালের আছে। তো ব্যাস পুরো লোকেশনটা শেয়ার করলাম। এবার আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো প্রচুর ঠান্ডা বাইরে, বাইরে খুব ঠান্ডা। বাইরের থেকে এলাম, ও দরজা খোলার পালা। ঘরের মধ্যে এতটা ঠান্ডা নেই, ঘরের মধ্যে ঠিকঠাক আছে, কিন্তু বাইরে অত ঠান্ডা। ঘরের মধ্যে সত্যিকারে আমাদের ঘরের মধ্যে একটুও ঠান্ডা নেই, মানে চাদর গায়ে দেওয়া হলো তো হলো, না হলে নেই, কিন্তু বাইরে এত ঠান্ডা। হেলমেট খুলেছিস? হ্যাঁ, এই যে সেও মুখে বেঁধে গেছিলো। কি আনলাম তো ওদের সাথে শেয়ার করছি। আমার হাতে এখনো ঝোলানো আছে চুড়ির মতন। হ্যাঁ, চলো। এই দুটো প্যাকেটে আছে কি কি খাবার আছে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। একা হাতে খোলা যাবে না, ছেলে আসুক, দিলে দুজন মিলে খুলবো, আর দুজন মিলে খোলার মজাটাই আলাদা। এটা হচ্ছে, খুলেই দি বল পুরোটা। এটা হচ্ছে রুমালি রুটি। আমরা রুটি খাই না, কিন্তু আজকে আমরা রুটি নিয়ে এসেছি। রুমালি রুটি, এই যে একদম পাতলা ফুরফুরে পাতলা একদম। এই যে রুমালি রুটি আছে, আর তার সাথে আছে এই যে চাটনি আছে। অন্ধকার আসছে কি না না, আর তার সাথে পেঁয়াজ আছে, আর তার সাথে আছে এই যে, একটু উপর থেকে নেয় তাহলে ভালো দেখা যাবে। হ্যাঁ,
এই হচ্ছে সয়াবিন চপ। চাপ 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 সয়াবিন চপ নয়, সয়াবিন চাপ। আর এটার মধ্যে কি আছে একটু দেখিয়ে দিই ফটাফট করে। এটার মধ্যেও পেঁয়াজ আছে। ও বাবা, এই পেঁয়াজ একদম ধাবড়া ধাবড়া করে কেটে দিয়েছে। ওইটা বললাম না, কাটতে হবে এটা। আচ্ছা, কোনো ব্যাপার নয়। আর এখানে আছে গিয়ে, এখানেই খুলি থালার উপর দেখা। পেঁয়াজ সরো। পেঁয়াজটা সরিয়ে দিয়ে এবার সয়াবিন চাপ কারোর সাথে না কারোর সাথে খাওয়া যাবে। রুটির সাথেও খাওয়া যেতে পারে, আবার এটার সাথেও খাওয়া যেতে পারে। এই হচ্ছে আজকে রাত্রের মেনু, একদম ফাটাফাটি। তবে এই সয়াবিনের পিসগুলোকে দেখলে কেউ বলবে না যে এটা ননভেজ নয়, মনে হবে যেন চিকেন কেটে দিয়েছে। একদম ননভেজকে পুরো হার মানাবে। আর আমরা দোকানে জিজ্ঞাসা করলাম, সত্যি মিথ্যে জানি না, যেটুকু আমরা জানতে পারলাম এই সয়াবিনগুলো নাকি মানে বড় বড় সয়াবিন হয়, যেরকম ওখানে দেখাচ্ছিলো ওই রকম বড় বড় সয়াবিন হয়। নর্মালি যে সয়াবিন চাঙ্ক হয় বা নর্মাল যে বড় সয়াবিন হয় সেটা নয়, তার থেকে নাকি বড় বড় হয়। তো এই যে পিস পিস করে কাটা, আমরা জিজ্ঞাসা করলাম এরকম লম্বা লম্বাটা বানাচ্ছে নাকি, বললো না ওইরকম সয়াবিন পাওয়া যায়। জানি না, আমরা বুঝতে পারছি না, যাই বলো সেটাই শুনে নিলাম। তো কিন্তু খেতে সত্যি সুন্দর লাগে, আগেও খেয়েছি, তো এই জন্য আজকেও নিয়ে এলাম। এই হচ্ছে আজকে খাওয়ার মেনু। মকর সংক্রান্তি উপলক্ষে তোমরা আজকে কে কে পিঠে খেয়েছো? আমি তো আজকে পিঠে বানাইনি, তাই পিঠে খেতে পারিনি। তো তোমরা কে কে পিঠে খেলে, কোথায় কোথায় ঘুরতে গেলে, স্পেশাল কী কী খাবার খেলে, যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। চলো এবার শুরু করছি আমাদের অ্যাক্টিভিটি। যে কোনো ফেস্টিভ্যাল থাকলেই কিন্তু আমাদের অ্যাক্টিভিটি করাতে হয়, সেটা 23শে জানুয়ারি হোক, 26শে জানুয়ারি হোক, কিংবা গণেশ পুজো হোক, সরস্বতী পুজো হোক, বা যে কোনো অনুষ্ঠান হলে, সেটা নবরাত্রি হোক, দিওয়ালি হোক, হোলি হোক, রক্ষাবন্ধন হোক, যাই হোক আমাদের অ্যাক্টিভিটি করাতেই হয়। তো মকর সংক্রান্তি তাই অবশ্যই ঘুড়ি, কারণ মকর সংক্রান্তিতে একটা জিনিসের মাথায় আসে যে ঘুড়ি ওড়ায়, সবাই ঘুড়ি ওড়ায়, ম্যাক্সিমাম মানুষজন ঘুড়ি ওড়াতে থাকে। তো সেই জন্য আমরা ভাবলাম বাচ্চাদেরকে আজকে কাইট মেকিং করাবো। মানে পেপার যে হয়, যে পেপারগুলো আমাদের খুব একটা দরকার হয় না, মানে কাজ করার পরে যে টুকরো পেপারগুলো পড়ে থাকে, অনেক সময় দেখবে আমরা কোনো একটা জিনিস বানালাম, তারপরে একটা টুকরো মুকরো যেগুলো বেরোলো সেগুলোকে ফেলে দিই, কারণ সেগুলো তো টুকরোই বেরিয়েছে। কিন্তু আমরা সেই টুকরো পেপারগুলোকেও গুছিয়ে রাখি, তারপরে সেটাকে হাত দিয়ে বল মতন বানিয়ে নিয়ে, স্ক্রাম্বল বলে, যাই হোক, বল বানিয়ে নিয়ে সেটা বাচ্চাদেরকে দিয়ে এইভাবে চিপকে দিচ্ছি, তাতে সুন্দর লাগে দেখতে, বেশ রং বেরঙি থাকে, ডিফারেন্ট কালার থাকে, রং বেরঙিতে দেখতেও ভালো লাগে। আর সমস্ত বাচ্চাদেরকে কিন্তু আমরা এই কাইট মেকিংটা করিয়েছি। ক্লাস ওয়াইজ আলাদা আলাদা থাকে, আমার ক্লাসের আজকে এই অ্যাক্টিভিটি করানো হচ্ছে, অন্যান্য ক্লাসের অন্যান্য জিনিস আছে, কারণ লরি আছে, কারণ অনেকে লরি মানায় বিশেষ একটা জায়গায়, কিন্তু মকর সংক্রান্তির আগের দিন লরিও মানায়। আগের দিন কি ওই দিন আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, তো লরি মানায়। তো সেই জন্য যে যার মতন করে অ্যাক্টিভিটি করাতে হচ্ছে ক্লাস ওয়াইজ। তো সমস্ত বাচ্চাদেরকে দিয়ে করানো সত্যিকারে অনেকটা মুশকিল হয়ে যায়। হয়তো আমাদের ভিডিওতে আমরা দেখি যে বাচ্চারা খুব ইজিলি ফেভিকল লাগালো, চিপকে দিল, হয়ে গেল, কিন্তু যতটা ইজি আমরা ভাবি অতটা ইজি কিন্তু একদমই নয়। এতগুলো বাচ্চাদের করাতে, মানে অ্যাক্টিভিটি করাতে সত্যিকারে ভীষণ ভীষণ টাফ হয়ে যায়। আর ক্যামেরার পেছনে অনেক মেহনত করতে হয়। আমার তো ভীষণভাবে আজকে কোমরও যন্ত্রণা হচ্ছিল, কারণ এক নাগাড়ে ওই নুয়ে নুয়ে যে অ্যাক্টিভিটিগুলো করানো হচ্ছে বারবার বারবার করে, তো সেখানটায় কিন্তু সত্যিকারে অনেক মেহনত লাগে। যারা এই কাজগুলো করো তারা জানো। যাই হোক, আজকে মকর সংক্রান্তি উপলক্ষে তোমরা কারা কারা বেশ সুন্দরভাবে পালন করছো? অনেকে ঘুরতে যায়, অনেকে নদীতে যায়, সমুদ্রে যায়, বেশ ভালোভাবে মানায়। তো কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? আমি তো কোথাও যাইনি, আমার স্কুলের অ্যাক্টিভিটি করালাম, তারপরে বর্তমানে বাড়িতেই আছি, আর তোমাদের সাথে চিকেনের কথা ভেবে ভেবে সয়াবিন চাপটা শেয়ার করে নিলাম, কেমনভাবে বানানো হলো। পুরো সয়াবিনটা কিন্তু চিকেনের মতোই দেখতে লাগছে কিনা সেটা কমেন্টসে জানিও। আর কি লাঞ্চ বক্সে এনেছে সেটাও একটু শেয়ার করে নিই। ম্যাক্সিমাম কিন্তু ওই যে তিলগুড়টা ম্যাক্সিমাম এনেছে। তো যাই হোক, যদি ভালো লাগে আজকের ব্লগ তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর বাস, তিলগুড় খাও, গুড় গুড় বলো, আমিও বলে দিলাম তোমাদেরকে, তিলগুড় খাও আর মিষ্টি মিষ্টি করে বলো। টাটা।